নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব নিউ মুন এনার্জিতে তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে নিউ মুন এনার্জির পরে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। Thank you, universe. Thank you. Nine of Swords. The Emperor. Wheel of Fortune. The Moon. Four of Cups. And bottom of the deck আছে Six of Cups. ক্লারিফাই নিয়ে নেব সবকটা কার্ডেরই। প্লিজ ক্লারিফাই Six of Cups. Six of Cups, clarify universe. Six of Cups, clarify. Strength. Please clarify Nine of Swords. Nine of Swords, clarify. Page of Cups. Please clarify the Emperor. The Chariot. Please clarify Wheel of Fortune. Wheel of Fortune, clarify. Ten of Swords. Please clarify Ten of Swords. Ten of Swords, clarify universe. Five of Cups. Please clarify the Moon. Clarify the Moon. The Tower. Please clarify the Tower. King of Wands. Please clarify Four of Cups. Four of Cups, clarify. Five of Wands.
বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে? প্রথমত বলবো, এখানে থার্ড পার্টির যে এনার্জি আসছে সেটা তোমার পার্টনারেরই খুব কাছের মানুষ। তিনি আর অন্য কেউ নয়, তোমার পার্টনারেরই মা। তিনি তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টি হয়ে তোমাদের সম্পর্কটাকে ডিস্ট্রয় করেছেন। তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসছে এই থার্ড পার্টির জন্য। তোমাদের সম্পর্কটাকে ইনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং তোমার পার্টনারকে চেয়েছিল তার নিয়ন্ত্রণে রাখতে। তোমার পার্টনার, তিনি যা বলবেন তোমার পার্টনার তার কথাতেই চলবে, এমনটা তিনি চেয়েছিলেন। তোমার পার্টনারকে নিয়ন্ত্রণ করেছিলেন এই যে থার্ড পার্টি, তোমার পার্টনারের মা। যদি তোমরা ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে তোমার মাদার ইন ল, আর যারা আনম্যারিড আছো তাদের ক্ষেত্রে তোমার পার্টনারের মা। ইনি এই সম্পর্কটাকে নষ্ট করেছেন, তোমাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট এনেছেন। কি করে? মুন ম্যাজিকের দ্বারা। মুন ম্যাজিকের সাহায্য নিয়ে তিনি তোমাদের সম্পর্কটাকে ডিস্ট্রয় করেছেন। বর্তমানে কি হচ্ছে? বর্তমানে তার সাথে তোমার পার্টনারের অশান্তি, ঝগড়া, ঝামেলা চলছে। তোমার পার্টনার ভালো নেই। তোমার পার্টনার বুঝতে পেরেছে একটা সময় তোমার পার্টনার এনার কথাতে তোমাকে অসম্মান করেছিল, তোমাকে ছোট করেছিল, তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছিল। কারণ নিজের মা তো খুব বিশ্বাস করেছিল, মা এমন কাজ করতে পারে, মা কখনো সম্পর্ক ভাঙতে পারে। ন্যাচারালি তোমার পার্টনারও সেটাই ভেবেছিল যে এমনটা তো হতে পারে না, নিজের মা কি করে এমন কাজ করতে পারে। কিন্তু তোমার পার্টনারের সে সব ধারণা আজকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। তিনি বুঝতে পারছেন যে তোমাদের সম্পর্ক ভাঙার পেছনে কে দায়ী। তোমার পার্টনারকে ইনি পরিচালিত করেছিলেন। তোমার পার্টনার এনার কথাকে গুরুত্ব দিয়ে তোমাকে অসম্মান করেছিল। তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি এবং একটা সময় তোমার থেকে তিনি দূরে চলে যান। শুধু তাই না, তোমার পার্টনার তোমার সঙ্গে চিটিংও করেছিল তার মায়ের কথাতে। তোমাকে ধোঁকা দেওয়া কি না করেছেন তোমার পার্টনার এনার কথাতে। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন। বর্তমানে তোমার পার্টনার প্রচণ্ড গিল্ট ফিল করছেন যে তোমাকে তিনি হারিয়ে ফেলেছেন তার নিজের দোষে। সম্পর্কের মধ্যে থার্ড পার্টিকে তিনি বিশ্বাস করেছিলেন, থার্ড পার্টিকে তিনি প্রায়োরিটি দিয়ে যে তিনি কত বড় ভুল করেছেন। এখন তিনি বুঝতে পারছেন, বুঝতে পেরে কি হবে, যা হওয়ার তো সেটা হয়েই গেছে। বর্তমানে তোমার পার্টনার ঘুমাতে পারছে না, তার রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু তোমার পার্টনার চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে। নতুন করে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। কারণ এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশান, চাইলেই ভোলা যায় না। হয়তো তোমার পার্টনার চেষ্টা করেছিল, যেহেতু তোমাকে ধোঁকা দিয়েছে, 10 অফ সোর্ডস, তোমাকে ধোঁকা দিয়েছিল, চিটিং করেছিল তোমার পার্টনার তোমার সাথে। তিনি চেষ্টা করেছিলেন তোমাকে ভুলে যেতে, কিন্তু তিনি পারেননি। কারণ এই সম্পর্কটা শুধু এ জন্মের নয়, পাস্ট লাইফেও তোমরা কোনো না কোনোভাবে একসাথে জুড়ে ছিলে, যার জন্যই তোমার প্রতি তার একটা অন্যরকম অনুভূতি রয়েছে। অন্তরের টান, ভালোবাসা সেটা রয়েই গেছে। যতই দূরে থাকুক না কেন তোমার থেকে, তিনি যতই দূরে যাক না কেন, তোমার প্রতি ফিলিংস এখনও আছে। কারণ আর থাকবে নাই বা কেন, তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে। তুমি তার খেয়াল রাখতে, যত্ন নিতে, সেটা তিনি কি করে ভুলে যাবেন। এখন তোমার পার্টনার চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে, যদিও তিনি সে সাহস পাচ্ছেন না যে তুমি আর তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। তবুও তিনি সাহস নিয়ে তোমার দিকে আবার এগিয়ে আসতে চাইছেন। এবং তোমাকে তোমার পার্টনার দেখছেন তুমি ভীষণ, তোমার মধ্যে যেহেতু কোনো ছল চাতুরি কপটতা নেই, তুমি ভীষণ সৎ এবং সাহসী একজন মানুষ, এবং তোমার উপরে সর্বদাই অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। এই রকম একটা মানুষকে তিনি কি করে হারিয়ে ফেলবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না।
এখন তোমার পার্টনার চাইছে তোমার কাছে ফিরে এসে এই সম্পর্কটাকে আবার পুনরায় সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে। একটা সময় তোমার পার্টনারের মধ্যেও প্রচুর ইগো ছিল, ইগোইস্টিক পার্সন তোমার পার্টনার। তোমার রেসপন্সিবিলিটি তিনি নিতে পারতেন, কিন্তু তিনি নেননি একটা সময়। ওই যে প্রচুর ইগো ছিল, যার কারণে এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন। বর্তমানে তিনি রিগ্রেটের মধ্যে আছেন এবং সময় সময় সব কিছু বদলে দেয়। হুইল অফ ফরচুন, ভাগ্য এখন তোমার ফেভারে, সময় তোমাকে সাথ দিচ্ছে। কারণ তুমি যে শুভ কর্ম করেছো, তোমার শুভ কর্মের শুভ ফল তুমি এখন পাচ্ছ। ইউনিভার্স তোমার প্রতি সহায়। এখন তোমার পার্টনারও চাইছে তোমার সাথে জুড়তে, নতুন করে আবার তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে। এবং এই যে থার্ড পার্টির সাথে তার অশান্তি ঝামেলা চলছে, এখন তোমার পার্টনার চাইছে থার্ড পার্টির থেকে তোমাকে প্রোটেক্ট করতে। থার্ড পার্টি যাতে নতুন করে তোমার বা তোমাদের এই সম্পর্কে ক্ষতি করতে না পারে, তার জন্য তিনি থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন। বেরোতে তো পারবেন না, যেহেতু তার মা। ডিস্টেন্স ক্রিয়েট করতে চাইছেন। মানসিকভাবে তোমার পার্টনার ভীষণভাবে ভেঙে পড়েছেন, তিনি লস ফিল করছেন। এবং হয়তো তোমার পার্টনারের কাছে অফার আসছে, কিন্তু তোমার পার্টনার চায় তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে। কেননা কারোর অফার গ্রহণ করার মতন সিচুয়েশানে তোমার পার্টনার এখন নেই। একটা সময় তুমি যেমন তোমার পার্টনারের প্রতি ইমোশনাল ছিলে, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা সমানভাবেই ছিল, যে তুমিই ভালোবাসতে, তোমার পার্টনার তোমাকে ভালোবাসতো না এমনটা নয়। তোমাদের দুজনের মধ্যেই সমান ভালোবাসা ছিল। সেটাই তোমার পার্টনার এখন ফিরে পেতে চাইছেন। এবং এই যে থার্ড পার্টির থেকে তিনি তোমাকে প্রোটেক্ট করবেন এবং নতুন করে তিনি তোমার সাথে আবার এই সম্পর্কটা শুরু করবেন। তোমার পার্টনার খুব তাড়াতাড়ি আসবেন তোমার কাছে নতুন প্রপোজাল নিয়ে। তিনি ক্ষমাও চাইবেন তোমার কাছে এসে। তো বন্ধুরা, থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে কী চলছে সেটা তো আমরা দেখলাম। এখানে থার্ড পার্টি কোনো রোমান্টিক থার্ড পার্টি নয়, এটা তার পরিবারেরই লোক, তার মা। বর্তমানে যে তোমাদের সম্পর্কটা ভেঙেছিল, তার আসল মুখোশটা তোমার পার্টনারের সামনে খুলে গেছে। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে যে সম্পর্কটা পলিটিক্স করে, ষড়যন্ত্র করে সম্পর্কটাকে ভাঙা হয়েছিল, সেই সম্পর্কটাকে আবার পুনরায় শুরু করতে। এবার তিনি স্ট্যান্ড নেবেন। থার্ড পার্টির দ্বারা তিনি আর প্রভাবিত হবেন না। তো বন্ধুরা, এখন দেখি তোমার জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন। Yes, no need to worry. Listen to your intuition. And bottom of the deck আছে ask for help from others. ক্লারিফাই করে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই ask for help from others. দি এমপ্রেস। ইয়েস, তুমি তোমার হারানো সম্মান ফিরে পেতে চলেছ। তুমি এমপ্রেসের আসনে বসতে চলেছ। ইউনিভার্স তোমাকে বলছেন, যদি তুমি মনে করো তোমার কারোর হেল্প প্রয়োজন এই মুহূর্তে, কারোর হেল্প পেলে
তুমি হয়তো খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে। তো চাইলে তুমি হেল্প চাইতে পারো বা হেল্প নিতে পারো। তুমি হেল্প পাবে, কারণ ইউনিভার্সের ব্লেসিংস তোমার উপরে আছে। প্লিজ ক্লারিফাই ইয়েস। কিসের জন্য ইয়েস? সেভেন অফ কাপস, please clarify seven of cups, টেম্পারেন্স। আচ্ছা, এখানে ইউনিভার্স বলছেন এই মুহূর্তে তুমি কনফিউজড আছো, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, ভাবছো যে কিভাবে সব কিছু ঠিক হবে, কিভাবে জীবনে ব্যালেন্স আসবে কি আসবে না। তো ইউনিভার্স বলছেন ইয়েস, তোমার লাইফে ব্যালেন্স আসতে চলছে। ইউনিভার্সই তোমাকে হিল করছেন এবং তোমার লাইফে ব্যালেন্স আসছে। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। প্লিজ ক্ল্যারিফাই, নো নিড টু অ্যারি। দি সান, তোমার লাইফে সাকসেস গ্রোথ আসছে। তো তুমি চিন্তা করো না, সঠিক সময়ে ইউনিভার্স তোমার লাইফে সব কিছু আবার ফিরিয়ে দেবেন। তোমার লাইফ সূর্যের মতন উজ্জ্বল হতে চলেছে, সব দিক থেকে তুমি সাকসেস পেতে চলেছ। এটাই ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছেন, তুমি চিন্তা করো না। প্লিজ ক্লারিফাই, লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন। Ten of Swords, please clarify Ten of Swords. Justice. তো লিসেন টু ইউর ইনটিউশন, তুমি জাস্টিস পেতে চলেছ। তুমি হয়তো ভাবছিলে যে তোমাকে ধোকা দিয়ে তোমার পার্টনার চলে গেল, তুমি জাস্টিস পাবে না। তো ইউনিভার্স বলছেন তুমি চিন্তা করো না, তুমি জাস্টিস পাবে। তোমার লাইফে ব্যালেন্স আসছে এবং তোমার ইনটিউশনকে তুমি ফলো করো। তোমার ইনটিউশন যেটা বলছে তুমি সেটাই করো, তোমার ইনটিউশনকেই তুমি ফলো করে এগিয়ে চলো। তোমার লাইফে ব্যালেন্স আসছে, তুমি জাস্টিস পেতে চলেছো। স্বয়ং ইউনিভার্স তোমাকে জাস্টিস এনে দিচ্ছেন। তো বন্ধুরা, খুব সুন্দর গাইডেন্স তোমার জন্য, গাইডেন্সকে অবশ্যই ফলো করবে। আর রিডিং যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।